সরকার জনগণের যে দাবি নিয়ে ক্ষমতার মস্তদে রক্তস্নাত বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছিল, আজ পর্যন্ত জুলাই সনদের ভিত্তি স্থাপন তারা করতে পারেনি। কারা আটকে রেখেছে আমরা আজকে জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়। বেশিরভাগ দলগুলো পিআর পদ্ধতিতে ইলেকশনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে চায়, কিন্তু যারা শর্তান্বেষী মহল তারাই এই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। সংগ্রামী বন্ধুগণ, ৮০ দশকে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতা তৎকালীন সময়ের আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহেমুল্লাহ যখন কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন, সেই সময়ও এদেশের কিছু রাজনীতিবিদ বলেছিল একটা সরকারের অধীনে আর কিসের কেয়ারটেকার সরকার। শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল বাংলাদেশে পাশ করতে হয়েছে। অনুরূপভাবে এই পিআর পদ্ধতির ফর্মুলা বাংলাদেশ জামাত ইসলামী যে পেশ করেছে, আপাতত আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না বুঝলেও ঠিকই এক সময় তারা এই পিআর পদ্ধতি মেনে নেবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে ৫ দফা দাবি পেশ করা হয়েছে, আপনারা সবাইকে একমত? প্রথমত হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সময়ে সকল জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা এবং সকল দুর্নীতির বিচার করতে হবে এবং বিগত স্বৈরাচার সরকারের দোসর হিসাবে যারা কাজ করেছে এবং 14 দলীয় জোটের সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। এই 5টি দাবির সাথে ডিমলাবাসী একমত। আমরা বর্তমান সরকারকে জানাতে চাই, শুধু ডিমলা নয়, শুধু ডোবার নয়, শুধু নীলফামারী নয়, শুধু জলঢাকা নয়, শুধু কিশোরগঞ্জ নয়, শুধু শহীদপুর নয়, গোটা দেশের এই জনগণ জাগ্রত হয়েছে। গণতন্ত্র ব্যবস্থাপনাকে যদি সুসংহত করতে হয় তাহলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া আগামী দিনের কোনো নির্বাচন আমরা হতে দেব না।